আমাদের এখানটাতে মূলত কয়েকটা কনস্ট্রাকশন ওয়ার্ক, ল্যান্ডস্কেপিং, ফেসলিফটিং এইগুলোই ছিল। এবং স্যারের রিকোয়েস্টে আমরা আমাদের স্বাস্থ্যভবন থেকে আর্কিটেক্টকেও নিয়ে এসেছিলাম, কারণ এখানে ফেসলিফটিং সেটা তো খুব জরুরি, আপনারা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছেন। বহুদিন অবধি সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি। তার পাশাপাশি যেটা আমাদের খুব অসুবিধার মধ্যে কাজ করছি, সেটা হচ্ছে এখানে কোনো নতুন ডিপার্টমেন্ট খোলা বা বেড বাড়াতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশন ওয়ার্ক করতেই হবে। কিন্তু সমস্যাটা হলো যে এখানে বিল্ডিং আর্কিটেকচারটা এত মানে পুরনো আমলের মতো জিনিস দাঁড়িয়ে আছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। আর্কিটেক্টর এসেও কিন্তু খুব বেশি কিছু উনি আমাদেরকে আলোর দিশা দেখাতে পারেননি। তো আমরা আবার অনুরোধ করব, হয়তো অন্য কেউ এসে যদি আমাকে দেখাতে পারে। আর ল্যান্ডস্কেপিংটা স্যার যেটা চাইছেন, এখানে ধরুন একটা প্রচুর গাড়ির ভিড় হয়ে যায় এখানটাতে, ন্যাচারালি বাড়বেই এখানে। আর এইটার একটা বিরাট বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমাদের হাসপাতালটাতে সব ধরনের মানুষজন আসেন আর কি, কোনো না কোনো কারণে আর কি। আমি চেষ্টা করছি বিএন বোসটা কী করে আরও ইমপ্রুভ করা যায়। অ্যাকচুয়ালি অনেক বলে কয়ে এবং সবাই বুঝতে পেরেছে যে বিএন বোসের সত্যি সত্যি ডেভেলপমেন্টের দরকার আছে। স্যার যেটা বললেন, অবভিয়াসলি যে সিএমও স্যার বললেন যে জায়গার এখানে অভাব, সেটা আমরা বুঝতে পারছি। যদি জায়গা থাকতো তাহলে হয়তো আরও অনেক বেটার কাজ হতো। আর মেনলি যেটা অনেক দিন ধরে যে কাজটা চলছে, এখানে রিনোভেশনের কাজ চলছে, ফ্লোরিং অ্যান্ড তোমার সমস্ত কিছু যা রয়েছে আর কি, সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে। সেটা নিয়ে আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম। আমি এর আগে নিগম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম, যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এগোচ্ছে এবং দোষারোপ করছে যে ফ্লোরগুলো ভীষণ অকুপাই রয়েছে, তার জন্য করতে পারছি। এটা বাজে কথা। যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো। তো আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে। কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে পড়ে আসেন, এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে, সেই ফ্লোরটা দেখে সবাই খুশি। এখানে বাথরুম টাথরুমের অবস্থা খুব খারাপ ছিল আগে। তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা নার্সিংহোমের মতো লাগছে। মানে এখানকার গরিব মানুষজন যখন এই বিএন বোসের উপর ডিপেন্ড করে অনেকটা। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের পরিষেবাটা আরও বেটার করা আর কি। তো যারা কাজের দায়িত্ব পেয়েছে, কন্ট্রাক্টর হোক, যারা পিডব্লিউডির লোকজন যারা রয়েছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে ইমিডিয়েটলি কাজটা শেষ করুন। কারণ আমি 2.5 কোটি 3 কোটি টাকার কাজ তো 2 বছর 4 বছর ধরে করতে পারি না। এই কাজটা শেষ হলে কি হবে, আরও বড় কাজ নিয়ে আসতে পারবো এই ডেভেলপমেন্টের জন্য আর কি। আমরা সবাই মিলে চেষ্টা করছি, পুরো হেলথ ডিপার্টমেন্টের সবাই রয়েছে। নিগম স্যার নিজে আমাকে সবসময় সব রকমভাবে হেল্প করেন আর কি। জুন জুলাই অবধি ওরা নিয়েছে, বাট মার্চে হয়ে গেলে ভালো হতো। হ্যাঁ, 25-এ। তো আমরা চেষ্টা করবো যে ওর টাইমলাইনটা যাতে ফেল না করে। আরও তাহলে কি হবে, অ্যাটলিস্ট আমরা আরও বেটার, আরও বেশি ফান্ড নিয়ে আসতে পারবো এখানে আরও ডেভেলপমেন্টের জন্য। ব্ল্যাক লিস্টে করা হবে, আমি এক্ষুনি চাই ব্ল্যাক লিস্টে করতে থাকে। যে কাজ করছে এখানে, আমি জানি না কে কাজ করছে এখানে, একটু আপনারাই খোঁজ নিন কে এমন কাজ করছে যে কাজটা করতে গিয়ে এত দেরি করছে এবং এত গুরুত্ব দিচ্ছে না এই কাজটার প্রতি। আমি তাদের খোঁজখবর লাগাচ্ছি কারা করেছে এই কাজটা, কে টেন্ডারটা পেয়েছে, সেটাও জানার দরকার আছে। যে টেন্ডারটা পেয়েও টেন্ডারটা টাকা নিয়ে খেয়ে বসে আছে, অথচ কাজটা করছে না। সেটা সরকারের জন্য বদনাম, আমাদের জন্য বদনাম। এবং প্রচুর মানুষ আমাকে ফোন করে, কথা বলে যে স্যার আপনি বললেন হয়ে যাবে কিন্তু হচ্ছে না কেন। তো আমরা সব থেকে বেশি মনে হয় যে স্যার যেমন ছুটে এসেছেন এবং উনি বারবার বলেছেন আমাকে, স্যার যে যখন প্রয়োজন হবে আমরা যে কোনো ব্যাপারে আমরা বসতে পারি, কথা বলতে পারি, যে কাজ করলে আমরা এগোতে পারি বিএন বোস, আমরা সব রকমভাবে। উনি সারাক্ষণই আমাদের জেলায় প্রচণ্ড পরিশ্রম করেন আর কি। সব